একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে এটা চরম মিথ্যে কথা। কোনো কিছুই কোনো দিনই ঠিক হয় না। আমরা আসলে অভিনয় করাটা শিখে যাই, মানিয়ে নেওয়াটা শিখেছে। অভিযোগ করা বন্ধ করে দিই, আজ আমার এটা নাই, কাল আমার ওঠা নাই, এটা করা বন্ধ করে দিই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখে যাওয়া কিন্তু ঠিক হয়ে কখনোই যায় না। এটা আসলে ভুল ধারণা। পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নিতে আমরা যে কখন পরিস্থিতির মতো হয়ে যাই সেটা নিজেরাও বুঝতে পারি না। পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নিতে কিছু মানুষ আসলে মনে করে আমরা কিছুই পারি না, আমাদের কোনো কষ্টই নেই, অনুভূতিই নেই। ওই মানুষগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও অনেক সময় আপনাকে পরিবর্তন না হয়ে পরিস্থিতিকে উল্টো জবাব দিতে হবে। পরিস্থিতি যেমনই হোক, আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে। পরিস্থিতি পাল্টাবে না, তারপরে ওই মানুষগুলো বসে থাকবে, আপনি কখন কান্নাকাটি করে হা হুতাশ করে উঠবেন সেই দিকে। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছোটোবেলায় অনেকের কাছে শুনতাম মেয়েদের নাকি নিজেদের কোনো বাড়িই নেই, নিজেদের কখনো বাড়ি হয় না। আমি ছোটোবেলায় বলতাম সবাইকে যে আমি কোনো দিনই বিয়ের পর বাপের বাড়ি এসে পরে থাকবো না, বাপের বাড়ি এসে অত থাকাথাকি করবো না। আসলে হয় কি, ছোটো কয়েকজন যখন ফ্রেন্ড একসাথে হই ছোটোবেলায়, তখন এই কথাগুলো খুবই হতো। তখন বলতাম যে আমি কখনই আসবো না। তখন বড় একজন হয়তো আমাকে বলে উঠেছিল যে এই কথাটা বলতে নেই, মেয়েরা কখনো বলতে পারে না, মারা যাবে সেটা নিশ্চিন্ত। মেয়েরা মারা যাওয়ার আগের দিনও বলতে পারে না আমি স্বামীর সংসার করে মারা যাব। এই কথাটা নাকি মেয়েরা কখনোই বলতে পারে না, কারণ সে মারা যাবে সে নিশ্চিন্ত হয়ে মারা যেতে পারে, কিন্তু স্বামীর ভাত যে সে খাবে সেই কথাটা সে কখনোই বলতে পারে না অহংকার করে। আসলে এই কথাটা কি, অহংকার হচ্ছে মানুষের পতনের মূল। আমরা অহংকার যখনই মনের মধ্যে নিয়ে আসি তখনই দেখবেন জীবনে কোনো না কোনো অশান্তি আমাদেরকে ঘিরে রেখেছে। এটা আসলে প্রকৃতির নিয়ম। আল্লাহ তাআলা হয়তো নিজেও বলে দিয়েছেন অহংকার করো না, তোমরা নিজেদের মধ্যে অহংকারী ভাব নিয়ে এসেনো, যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলতে শিখো, অন্যকে কখনো দাপট দেখাতে যেও না। কিন্তু আমরা সেই কাজটা না করে অন্যকে সব সময় নিজের যা আছে তা নিয়ে খোঁচাখুচি করতে শুরু করে দিই। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা যদি খোঁচাখুচি করাটা বন্ধ করে দিই, দেখবেন প্রকৃতি কত সুন্দর, কত সুন্দর আমরা সুখে সংসার করছি। আপনি দেখবেন অহংকার না করে সুখে শান্তিতে যদি সংসার করেন, সুখে শান্তিতে কারো চুলের মুঠি না ধরেন, নিজের মতো করে নিজের পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে থাকেন, তাতেও মানুষের সমস্যা ভাববে আপনি বড় লোক, আপনি হয়তো কথা না বললেও অহংকার না দেখালেও আপনার মধ্যে একটা অহংকারিত্বের ভাব আছে, কিছুই করার নেই, সে তেমনই ভাবতে থাকবে। কিন্তু অনেক সময় কষ্ট হয় যে কাছের মানুষগুলাই এমনটাই মনে করে। কাছের মানুষগুলোর থেকে পাওয়া আঘাতগুলো হয়তো পাহাড়ের মতো জমতে থাকে, কিন্তু আমরা যতই নিজেকে মানিয়ে নিই, গুছিয়ে নিই, কিন্তু ওই মানুষগুলো তাদের নিজেদের কথা বলা, কটু কথা শোনানো, সেগুলো বন্ধ করবে না। তাই নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও ওই মানুষগুলোর মুখের উপর কিছুটা জবাব দেওয়া উচিত। যদি আমরা জবাব না দিই, সে মনে করে কি যে আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারি না, আমাদেরকে শুধু আঘাতেই দেওয়া যায়। তাদের আঘাতের যদি প্রতিবাদ আমরা না করি তাহলে কোনো দিনই ভালো থাকবো না। নিজেকে ভালো রাখার জন্য হলেও বুঝিয়ে দেওয়া উচিত যে আমরাও পারি তোমাদের কথার উল্টো জবাব দিতে, পারি আমরা নিজেকে সবসময় নিজের মতো করে রাখতে। তোমাকে সম্মান করি মানে এই না যে আমি তোমার সব কটু কথা শুনে সহ্য করে নিব। সম্মান তো সে পাওয়া যোগ্য যে আমার সব পরিস্থিতি আমার পাশে ছিল।
আপনি আমার পরিস্থিতিতে পাশে না থেকে বলেই দিলেন যে আমি খারাপ। আপনি কি দেখেছেন? দেখেননি তো। আমি যদি উল্টা বলি আপনিই খারাপ, তাহলে কি আপনার ভালো লাগবে? সে কথাটা মানিয়ে নিতে হয়তো অনেকেই পারবে না। তারপর কিছুই করার নেই। আপনি যেমন, আপনাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেওয়া উত্তম বলে আমি মনে করি। ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো রিকোয়েস্ট আরও একবার করছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। খারাপ কিংবা ভালো যদি কোনোটাই লেগে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসলে আমরা করি কি, সবসময় অন্যের উপকার করার জন্য নিজেকে টাকা দিয়ে মনে হয় অন্যের উপকার বেশিই করা যাবে, সেটা মনে করিয়ে দিই। আসলে টাকা দিয়ে তো সবসময় সবার উপকার করা সম্ভব না। হয়তো নিজেরও সেই সামর্থ্য থাকে না অন্যজনকে যে টাকা দিয়ে সাহায্য করব, সেই সামর্থ্য। যদি আমরা মনে করি টাকা দিয়ে সাহায্য করলে মনে হয় সবচেয়ে বেশি চোখ, আসলে এটা ভুল ধারণা। আমার যেটুকু আছে, যা আছে, যে নিজের সাধ্যের মধ্যে যা আছে তা দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনার একটা লাইক হয়তো আমার ওরকম সাহায্য হয়ে যাবে। আমি জানি না আপনি কে, তারপরও আপনার একটা লাইক আমার ভিডিওতে শেয়ারের মতো কাজ করবে। তাই প্লিজ অন্যের উপকার করার জন্য হলেও, আমার উপকার করার জন্য হলেও অন্তত এই কাজটা করুন প্লিজ। এই ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হয়তো আমি নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছি। আপনারা যদি সাহায্য না করেন, আমার পাশে না থাকেন, তাহলে হয়তো আমি এটি কোনো দিনই পারবো না। ছোট্ট একটা পরিবার তৈরি করতেও কিন্তু মানুষকে অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাধনা করতে হয়। এই ইউটিউবটা হচ্ছেও আমার একটা ছোট্ট পরিবার। হয়তো আমি আমার সাধনাটা করে যাচ্ছি, আপনারা যদি পাশে থাকেন তাহলে এই পথটা আমার আরও সহজ হয়ে যাবে, আরও তাড়াতাড়ি আমি এই পথটা পাড়ি দিতে পারবো। তাই প্লিজ আমার পাশে থাকবেন। আমাকে আপনাদের নিজের মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে অনেক কিছুই করে ফেলেছি, কিছুটা আগের ভিডিও করাই ছিল, আমি আসলে এডিটিংয়ের জন্য দিতে পারি নাই। এখন এডিট করে বসিয়ে দিলাম আর ভয়েসটা দিয়ে দিলাম। এই তো আমি আজকে ছোটো মাছ রান্না করছি টমেটো দিয়ে, খুব মজা হয়েছিল। আসলে অত নাড়াচাড়া না করলে, একটু কষিয়ে নিতে পারলে সব তরকারি আমার মনে হয় মজা। সেটা মাছ হোক, মাংস হোক, সবজি হোক, বেশি কষিয়ে নিতে পারলেই নাকি মজা। আসলে এই টেকনিকটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছিলাম। আগে আমাকে কষাইতে বললে আমি করতাম কি, আমি শুধু মরিচ মশলাটাকে কষিয়ে নিতাম। আমি কখনো মাছ, মাংস বা সবজিটাকে সহ কষাইতাম না, যার কারণে আমার রান্নাটা আসলে অতটা স্বাদ হইতো না। এখন বুঝে গেছি কোনটা কষাইতে হবে, তার জন্য শিখেও নিয়েছি। আজ এই কাল ওই করতে করতে কিন্তু মানুষ সব কিছু শিখে যায়। ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।